বেগম খালেদা জিয়া তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তারপরে কিন্তু আসলে তার দল এবং তার যে চিকিৎসক বোর্ড রয়েছে তারা কিন্তু এসে এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তারপর থেকে বেগম খালেদা জিয়ার জানাজা, দাফন এবং যে অন্যান্য আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলোকে ঘিরে কিন্তু তৎপরতা শুরু হয়েছে এবং বিএনপির স্থায়ী কমিটিও কিন্তু একটি বৈঠকে বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আসলে কোথায় জানাজা হবে, কিভাবে তারা সেটি আয়োজন করবেন এবং কোথায় দাফন হবে। সেই জায়গা থেকে আসলে একেবারেই নিশ্চিত হওয়া গেছে যে এই বেগম খালেদা জিয়ার দাফন হতে যাচ্ছে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল শহীদ মেজর জেনারেল জিয়াউর রহমানের কবরের পাশে কিন্তু তার দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে এবং সেটি আমরা কিন্তু এখানকার তৎপরতাও দেখতে পাচ্ছি। এখানে যেই কবর খোঁড়ার যে কার্যক্রম সেটির জন্য যেই যারা আসলে মাপ নেওয়ার দরকার সেটি তারা নিয়েছেন। এখানে আপনি জানেন যে আসলে যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরটি কিন্তু মার্বেল পাথর দিয়ে ঢাকা রয়েছে। আমরা দেখেছি যে এখানে আসলে যারা রয়েছেন তারা এসে, যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা এসে কিন্তু এই যেই মার্বেল পাথর দিয়ে যে ঢাকা রয়েছে সেটি তারা মেপে নিয়ে গেছেন এবং আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে তারা সরঞ্জাম নিয়ে এসে সেই মার্বেল পাথরগুলো আসলে কেটে উত্তোলন করবেন এবং তারপরে আসলে যেই মাটির অংশ রয়েছে সেখানে সেটি আসবে এবং মাটিতেই তারপরে হচ্ছে যে কবর খোঁড়ার কার্যক্রম শুরু হবে। এবং যেমনটি আমরা জানতে পেরেছি যেহেতু আগামীকাল দুপুরে জানাজা শেষে দাফনের প্রস্তুতি চলছে, যার কারণে আজকে রাতের মধ্যেই কিন্তু এই কবর খোঁড়ার যে কার্যক্রম সেটি সম্পন্ন করা হবে এমনটি দায়িত্বশীল সূত্রগুলো আমাদেরকে জানিয়েছে। আপনারা দেখেছেন যে যারা আসলে বিএনপির পক্ষ থেকে একটি অংশ ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছেন, তবে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকেও ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।